ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্যতম বড় ও ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের সাক্ষী হয় বাংলাদেশ। ১৬ বছরের আওয়ামী দুঃশাসনে ভারতের প্রতি নতজানু পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হলেও প্রকাশ করার সুযোগ ছিল না। তাই আওয়ামী সরকারকে উৎখাতের পর ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিরোধিতা এখন তুঙ্গে। কিন্তু যত দূরে সরে যাচ্ছে ভারত, ততই বাংলাদেশের কাছে আসছে পাকিস্তান। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ঐতিহাসিকভাবে বন্ধুপ্রতিম দুই দেশ ভারত ও বাংলাদেশ এখন ইতিহাসের সবচেয়ে শীতলতম অধ্যায় পার করছে। তবে এর প্রেক্ষাপট তৈরি হয়েছে গত ১.৫ দশক ধরে। ২০১১ সালের ৭ জানুয়ারির এক শীতের সকাল বাংলাদেশ ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তের খিতাবের কুটি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা ১৪ বছর বয়সী কিশোরী ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে। সেই ছবি আজও ভোলেনি বাংলাদেশ। সেদিন থেকেই ভারতের আধিপত্য বিরোধী বীজ বপন হয় বাংলাদেশের মানুষের মনে। সেই বীজে অঙ্কুর হয় ফেলানী হত্যার বিচারহীনতা, নিরবিচ্ছিন্ন সীমান্ত হত্যা, নদীর পানি বন্টন ইস্যু, ট্রানজিট ইস্যু, সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরিতে ভারতের উস্কানি, বাণিজ্যে ভারসাম্যহীনতা ও দেশবিরোধী নানা চুক্তির মাধ্যমে। সবশেষ শেখ হাসিনার পতনের পর তাকে ভারতে মর্যাদার সাথে আশ্রয় দেয়া এবং তার পক্ষে বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা, কথিত সংখ্যালঘু নির্যাতন ইস্যু তৈরি, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও হাইকমিশনে বিশৃঙ্খলার মাধ্যমে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। আর ভারতের দাদাগিরির মনোভাবের কারণে ভারত বাংলাদেশিদের কাছ থেকে যতটাই দূরে সরছে, ঠিক ততটাই কাছে আসছে পাকিস্তান। গত ১ দশকে পাকিস্তানের নতুন প্রজন্ম ও রাজনীতিকদের মধ্যে বাংলাদেশ ইস্যুতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে। বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ করতে আগ্রহী পাকিস্তানের নতুন প্রজন্ম। সোশ্যাল মিডিয়া থেকে পাকিস্তানের রাজনীতির আঙিনা, সর্বত্রই বাংলাদেশের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহী দেশটি। শুধু মুখে নয়, কাজেও করে দেখাচ্ছে পাকিস্তান। বহু পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটর নানা বিষয়ে ভিডিও তৈরি করে পাকিস্তানের মানুষের মনে বাংলাদেশ নিয়ে ইতিবাচক মনোভাব তৈরিতে কাজ করছে। আন্তরিকতা দেখা যাচ্ছে পাকিস্তানের তারকাদের মধ্যেও। সদ্য আর্মি স্টেডিয়ামে একটি কনসার্টে ১.৫ ঘন্টার গান গাওয়ার কথা থাকলেও বাংলাদেশি দর্শক শ্রোতাদের টানা ৩ ঘন্টা গান শুনিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী পাকিস্তানের আতিফ আসলাম। একই সাথে রাজনৈতিকভাবে সম্পর্ক বাড়াতে বাংলাদেশের সাথে সরাসরি ফ্লাইট চালু, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, স্বাধীনতার পর প্রথম সরাসরি জাহাজে করে বাণিজ্য ইত্যাদি উল্লেখযোগ্য। তবে পাকিস্তান আরও আগে থেকেই বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে আগ্রহী ছিল, কিন্তু ভারতের প্রভাব বলয়ে থাকা শেখ হাসিনার সরকারের কারণে তা সম্ভব হয়নি। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্যই লাল তালিকাভুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড NBR। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের অনুরোধে গত ২৯শে সেপ্টেম্বর লাল তালিকা থেকে মুক্ত হয়েছে দেশটির সব ধরনের পণ্য। পাকিস্তান শিক্ষা, চিকিৎসা, কৃষি, টেক্সটাইল, মেশিনারিজ ও পর্যটন খাতে বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে আগ্রহী। যেসব বিষয়ে বাংলাদেশের রয়েছে বেশ উল্লেখযোগ্য পরিমাণের ভারত নির্ভরতা। তাই দুই দেশের নতুন প্রজন্মের মতামত, পুরনো শত্রুতার মীমাংসা করে পাকিস্তানের সাথে বাণিজ্যিক, কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক সহজ করে এগিয়ে যাওয়া উচিত। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।